নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। হাই ফ্রেন্ডস, একাজ কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে কোনো রান্না শেয়ার করব না। আজ আমি দেখাবো এই ব্যস্ততার মধ্যে কিভাবে 1 মিনিটে 1 কিলো রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবে অতি সহজে। মাত্র 1 মিনিট সময় লাগবে রসুনের খোসাগুলো ছাড়াতে। আর সবচেয়ে নোংরা হয় আমাদের বাথরুমের কলগুলি। তো সে বাথরুমের কলগুলোকে আমরা 2 মিনিটে কি করে পরিষ্কার করে নেব সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। একদম সব কিছু তোমরা খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবে। এবার আমি রসুনের খোসাটা প্রথমে তোমাদের সাথে শেয়ার করব। রসুনের খোসা ছাড়ানোর জন্য প্রথমে রসুনগুলোকে আমি এমন কোয়াগুলোকে আলাদা আলাদা করে নিয়েছি আর মাথাটা একটু আমি কেটে নিচ্ছি, কারণ এতে খোসাটা ছাড়াতে খুব সুবিধা হবে। আমি এই যে তোমাদের এভাবে কেটে কেটে দেখাচ্ছি। মাথাটার রসুনের পেছনটা একটু একটু করে কেটে নেবে। এভাবে আমি যেভাবে ঠিক কেটে নিচ্ছি। এখন এই যে ব্যস্ততার সময়ে আমাদের ঘর সংসার সামলে, অফিস কাছারি সামলিয়ে কি করে আমরা এই কাজগুলো করব সেইগুলোই আমি তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করেছি। আর এই রসুনের খোসাগুলো ছাড়িয়ে এবার আমি একটা বাটিতে, এই যে দেখো আমি সবকটা এভাবে মাথাগুলো একটু একটু করে কেটে নিয়েছি। এবার আমি একটু জল বসিয়ে দিয়েছি আর জলটা এমন গরম করতে হবে যাতে তুমি একটা আঙ্গুল জলটার মধ্যে দিতে পারো। সেইভাবে আমি দিয়ে দেখালাম কিভাবে। এবার এই যে রসুনের খোসাগুলো, রসুনের কোয়াগুলো যে আমি আলাদা আলাদা করে নিয়েছি সেগুলো এই উষ্ণ গরম জলটার মধ্যে আমি দিয়ে 10 মিনিট রেখে দেব। আর সবকটা আমি জলের সাথে ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, যাতে জলটা একদম ঠান্ডা হয়ে না যায়, যেহেতু আমি হালকা গরম করেছি। এবার ফিরে এলাম 10 মিনিট পর। এই 10 মিনিট পর দেখবে আমি শুধু হাত দিয়ে কচলিয়ে নেব জলটাকে। এই যে রসুনগুলো জলের মধ্যে শুধু এইভাবে হাত দিয়ে কচলিয়ে নিলে দেখবে খোসাগুলো খুব সুন্দরভাবে একদম সহজে ছেড়ে আসবে। যতই পাতলা খোসা থাকুক না কেন এগুলো একদম সহজভাবে ছেড়ে আসবে। এই যে আমি তোমাদের এভাবে করে দেখাচ্ছি। আর আমি এখানে কোনো ক্যামেরা স্কিপ করিনি, কারণ আমি বলেছি যে এটা 1 মিনিটের মধ্যে তোমরা এই খোসাটা সারাতে পারবে, তাই তার জন্য আমি এখানে কোনো ক্যামেরাটাকে স্কিপ করলাম না। আর তোমরাও এভাবে করে দেখবে যে আর এই খোসাগুলো ছাড়িয়ে রসুনগুলো তোমরা একটা কৌটায় ফ্রিজে রেখে দিলে যখন যতটা দরকার ততটা পেস্ট করে নিতে পারবে। কোনো রসুনগুলো কোনো নষ্ট হবে না, কারণ আমরা তো সবাই এখন ব্যস্ত থাকি না। তো ব্যস্ততার সময় যদি এই কাজগুলো আমরা করে রাখতে পারি তাহলে আমাদের জন্য খুবই উপকার। এই যে দেখো সবকটা এভাবে ছেড়ে আসছে রসুনের খোসাগুলো। এই যে আমি সমস্ত রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এই যে কিছু আমি বাটিতেও আগে তুলে নিয়েছি রসুনগুলো। এই যে দেখো রসুনের খোসাগুলো এভাবে আমি ছাড়িয়ে তোমাদের সাথে আবার দেখাবো। এই যে সমস্ত রসুনগুলো নিচে পড়ে আছে, দেখো আমার সমস্ত রসুনের খোসা ছাড়ানো হয়ে গেছে। তোমরাও এই প্রসেসটা করতে পারো। এই হলো আমার একটা টিপস। অবশ্যই মাথাটা কেটে নিতে পারবে। এই যে দেখো আমার বাথরুমের কলগুলোর কি অবস্থা। এটা হলো হ্যান্ড শাওয়ারের। তো হ্যান্ড শাওয়ারটা খুবই হয়ে গেছে, এখানে আয়রন পরে পরে কলগুলো সহ। এই যে আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, যেহেতু আমি মাসে একবার পরে পরিষ্কার করি। তো এবার আমি শুধু পেস্ট দিয়ে মাত্র 2 মিনিট লাগবে এটা পরিষ্কার করতে। আগে আমি পেস্ট মাখিয়ে নেব। পেস্টটা মাখিয়ে ভালো করে কলের সাথে মেখে দেব। আমি যেভাবে এই কাজটা করছি তোমরা ঠিক সেভাবেই করবে, তাহলে তোমরা এটা খুব সহজে পরিষ্কার করে নিতে পারবে। এখানে পেস্ট তোমরা যে কোনো পেস্ট আনতে পারো, কলগেটে আনতে হবে এমন কোনো কথা নেই। আমার কাছে কলগেটটা ছিল তাই। তবে হোয়াইট পেস্টটা নেবে, এখানে হোয়াইট পেস্টটা ব্যবহার করলেই ভালো হবে। এবার আমি ভালোভাবে এগুলো সমস্ত কলের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই যে কর্নারগুলোতে দেখবে ভালো জং ধরে থাকে, এগুলোতে কি করবে ব্রাশ দিয়ে দিয়ে ভালো করে দিয়ে দেবে। এবার আমি
একটা স্কচ ব্রাইটের সাথে এগুলো মেখে দিয়েছে। এই যে দেখো আমার আয়নাতেও আয়রন, জলের যে আয়রনগুলো আছে এগুলো পড়েছে, আবার আয়নাতেও আমি পেস্টটা মাখিয়ে দিয়েছি। এই যে আমি মাখিয়ে 5 মিনিট রেখে দিয়েছি। সমস্তটা আমার এই যে মাখানো হয়ে গেছে। মাখানোর পরে আমি 5 মিনিট রেখেছি। আর আমি কিভাবে মাখিয়েছি দেখেছো, সমস্ত জায়গা আমি এভাবে মাখিয়ে দিয়েছি পেস্ট দিয়ে। এবার এগুলোকে আমি এভাবেই 5 মিনিট ছেড়ে দেব। আমার এই উপরে যে ইয়েটা ছিল গিজারটা, ওইটার কলটাকে আমি পরিষ্কার করেছি। এবার একটু স্কচ ব্রাইট দিয়ে এই হালকা হাতে তোমার ঘষে নিলে এগুলো উঠে যাবে, কোনো পরিশ্রম লাগবে না। তোমরা শুধু 5 মিনিট মাখিয়ে রেখে দিলেই হবে, ওইটুকুনে একটু যা সময়, কারণ একটু তো তোমার টাইম দিতে লাগবে। এবার এই যে তারটা আছে হ্যান্ড শাওয়ারের, এটাকে ঠিক এভাবে একটু ঘষে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো সাবান নিইনি, শুধু পেস্টের ফেনাটাই উঠেছে। এই যে দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে। আমি তোমাদের আগেও দেখিয়েছি কালারটা, আর এখন দেখো এর কালারটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই যে দেখেছো তো, এই যে আগেরটা দেখো আর এখনেরটা দেখো, একদম পরিষ্কার হয়ে গেছে। আবার আমি কলগুলোও তোমাদের পরিষ্কার করে দেখাবো কতটা আমি ক্লিন করে নিয়েছি। আর তোমরা এই কাজটা অবশ্যই করে দেখবে। আর এবার আমি আয়নাটা পরিষ্কার করবো। এখানে আমি স্কচ ব্রাইটটা দিয়ে না করেছি, কারণ এখানে স্কচ ব্রাইট দিয়ে আয়নায় ঘষবে না। এই ভুলটা করলে আয়নায় কিন্তু একটা ক্র্যাক পড়ে যাবে, এই ভুলটা তোমরা কখনো করো না। এই যে একটা পেপারে আমি সামান্য একটু জল দিয়েছি, পেপারটা একদম শুকনো পেপারে তো হবে না, সামান্য একটু জাস্ট পেপারটাকে একটু ভিজে আবার এইভাবে পেপার দিয়ে মুছিয়ে নিয়েছি। এই যে দেখো, এবার একটা শুকনো পেপার দিয়ে আমি পুরোটা আবার পরিষ্কার করে নিয়েছি। আর দেখো আয়নাটা একদম ঝকঝকে চকচকে নতুন আয়না হয়ে গেল। তাহলে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে কি করবে, একটা লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে। অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব সবাইয়ের সাথে শেয়ার করে নেবে, কারণ ব্যস্ততার সময়ে এগুলো খুব দরকার আমাদের। কিভাবে আমরা অল্প সময়ে ঘরের সমস্ত কাজ করে নিতে পারি, তাই না? এই যে এইভাবে তোমরা অবশ্যই দেখাবে। এই যে দেখো আমার এটা পুরো পরিষ্কার হয়ে গেছে। আর আমার সবসময় বাথরুম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে লাগে। সবচেয়ে কাজ হলো বাথরুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।